প্রচণ্ড তাপদাহ আর গরমের কারণে মাগুরার জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই সময়ই বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হচ্ছে মাগুরায়। দর্শক, চলুন আমরা এখন সরাসরি নামাজে চলে যাব। গত 3 সপ্তাহ যাবৎ প্রচণ্ড তাপদাহ আর গরমে অতিষ্ঠ মাগুরার জনজীবন। নদী নালা খাল বিল শুকিয়ে চৌচির হয়ে গেছে, ফসলের মাঠ পুড়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে, এবং খাল বিলে পানি না থাকায় তীব্র তাপদাহ এই গ্রীষ্মের শুরুতেই যেন আগুন ঝরা প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মাগুরার খেটে খাওয়া মানুষ, শ্রমিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিনমজুর এবং কৃষক তারা কিন্তু রোদের এবং তীব্র তাপদাহের কারণে বাইরে বের হতে পারছেন না। দুপুর থেকে বিকাল পর্যন্ত যে কোনো সময় বাইরে বের হলে গা যেন পুড়ে যাচ্ছে। আর এই প্রচণ্ড গরমের কারণে এবং তাপদাহের কারণে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে প্রচুর। সব ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি যে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী কিন্তু মাগুরা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে আমরা লক্ষ্য করেছি। সেখানে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের শ্বাসকষ্ট নিয়ে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন। রোগীদের এই বাড়তি এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডাক্তার, নার্স এবং হসপিটাল কর্তৃপক্ষ। তো দর্শক, আপনারা জানেন যে মাগুরার সবচেয়ে বেশি মৌসুমি ফল হিসাবে লিচুর কিন্তু ব্যাপক একটা উৎপাদন মাগুরায় রয়েছে, এবং লিচুর জন্য কিন্তু মাগুরা খুব বিখ্যাত। এই মৌসুমি ফল লিচু এবং আমের গুটিগুলো প্রচন্ড খরতাপের কারণে শুকিয়ে যাচ্ছে এবং ঝরে পড়ছে। আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, মাগুরার বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে পানির স্তর এবং অনাবৃষ্টির কারণে পানির স্তরগুলো কিন্তু অনেক নিচে নেমে গেছে। এই নিচে নেমে যাওয়ার কারণে অনেক এলাকার টিউবওয়েলে কিন্তু পানি উঠছে না। এর ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির কিন্তু একটা সংকট আমরা লক্ষ্য করছি। এই সমস্ত সকল বিষয়ে ফসল রক্ষা এবং গরম থেকে রক্ষার কারণে, গরম থেকে যাতে আমরা রেহাই পাই, মুক্তির জন্য এই ইস্তেসকার নামাজ কিন্তু আজকে মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে মাগুরার আলেম ওলামা কর্তৃক আয়োজিত এই ইস্তেসকা এবং বৃষ্টির নামাজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজ চলছে এবং নামাজ শেষে এই খরতাপ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে রহমত এবং বৃষ্টির জন্য কিন্তু প্রার্থনা করা হবে এই নামাজ থেকে। দর্শক, তীব্র তাপদাহ আর গরমের কারণে মাগুরায় অনুষ্ঠিত হচ্ছে ইস্তিসকার অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ। কিন্তু মুসল্লিরা, মাগুরার স্থানীয় মুসল্লিরা এই নামাজের জন্য এই মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দানে কিন্তু হাজির হয়েছে। ইতিমধ্যেই 2 রাকাত ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে এখন খুতবা হচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। খুতবা শেষে এই বৃষ্টির জন্য এবং এই প্রচন্ড খরতাপ এবং গরমের থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এবং কৃষকদের ফসল রক্ষার জন্য মহান আল্লাহ তাআলার কাছে রহমতের জন্য এবং বৃষ্টির জন্য কিন্তু মোনাজাত করা হবে। এখন এই মুহূর্তে কিন্তু খুতবা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। গত 2 সপ্তাহ যাবৎ মাগুরাতে কিন্তু প্রচন্ড তীব্র তাপদাহ এবং গরমে কিন্তু মাগুরার জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। হসপিটালে যেমন বেড়েছে রোগীর সংখ্যা, এবং তাপদাহের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগ নিয়ে কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছেন। এবং আমরা হসপিটালের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ থেকে কয়েক গুণ কিন্তু রোগী ভর্তি হয়েছে। এই বাড়তি রোগীদের এই চাপ সামলাতে চিকিৎসক এবং নার্সরা কিন্তু হিমশিম খাচ্ছে। দর্শক, এই প্রচন্ড গরমের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মাগুরার খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক এবং দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক যারা রয়েছেন।
দর্শক, এই মুহূর্তে এই প্রচন্ড খরতাপ থেকে মুক্তির জন্য এবং ফসল রক্ষার জন্য জনজীবন যে অতিষ্ঠ হয়ে গেছে, এইখান থেকে মুক্তির আশায় মহান রব্বুল আলামিনের নিকট কিন্তু প্রার্থনা করা হবে। আমরা সরাসরি সেই মোনাজাতে আপনাদেরকে নিয়ে যাব। من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم افتح لنا أبواب رحمتك وسهل لنا أبواب رزقك আল্লাহ আমরা এখানে ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ খুতবা শেষে আপনার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ আমাদের ভুলের কারণে অন্যায়ের কারণে আপনি যে আযাব গজব আমাদেরকে দিচ্ছেন আমরা সহ্য করতে পারি না, কষ্ট হচ্ছে, জনজীবনে কষ্ট হচ্ছে, মাখলুকের কষ্ট হচ্ছে, আল্লাহ নিষ্পাপ পশু পাখি তাদেরও কষ্ট হচ্ছে। আল্লাহ